হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিপ্রা রান্নাঘর। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নারকেলের ছোলার ডাল। নারকেলের ছোলার ডাল তৈরি করতে তোমাদের প্রথমেই লাগবে ছোলার ডাল, নারকেল কুচি, তেজপাতা, আদা, টমেটো, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা। এই কটা উপকরণ দিয়েই ছোলার ডালটা রেডি হয়ে যাবে। তো আমি ছোলার ডালটা ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা মতন চিড়ে দিয়েছি, 6টা মতন সিটি দিয়ে নামিয়ে নেব। তো গাইস দেখো, আমার ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে গরম মশলাটা ভেজে নিচ্ছি। কড়াইতে এরকম নাড়াচাড়া করে গরম মশলাটা ভেজে তুলে নিতে হবে। তারপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, নারকেলগুলো ভেজে নেব। নারকেলগুলো ভেজে নিচ্ছি। লবণ আর হলুদটাও দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। হালকা হালকা করে নারকেলটা ভেজে নেব। দেখো আমার নারকেল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিচ্ছি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, জিরে আর টমেটো দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দেখো গাইস, আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আদা বাটাটা দিয়ে দেব। তো গাইস, আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। মশলাগুলো ভালো করে কষা হয়ে আসলে ছোলার ডালটা দিয়ে দিতে হবে। তো দেখো, আমি ছোলার ডালটা দিয়ে দিয়েছি। এবার অল্প করে জল দিয়ে দেব। তো গাইস, আমি অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদটাও দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা নারকেলটাও দিয়ে দেব। তো গাইস, আমি ভেজে রাখা নারকেলটা দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ সময় ফোটাবো। আমি প্রায় 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার ঘিটা দিয়ে দেব। 2 চামচ ঘি ইউজ করেছি আমি এখানে। তারপর বেটে রাখা গরম মশলাটা আমি দিয়ে দেব। দেখো গাইস, আমার ডালটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি গরম মশলাটাও দিয়ে দেব। দেখো গাইস, আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। আমার ছোলার ডালটা রেডি হয়ে এসেছে। দেখো, আমি নামিয়ে নিয়েছি। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।